নির্ভয়ে নিরাপদে লেনদেন করার জন্য পূবালী ব্যাংক কিন্তু অন্যতম। এর ফিক্সড ডিপোজিটটাও ভালো রেট অফার করছে। দেশের সেরা ব্যাংকের মধ্যে পূবালী ব্যাংকের নাম কিন্তু রয়েছে। 1 মাস থেকে সর্বোচ্চ 12 মাস বা 24 মাস মেয়াদি এফডিআর করতে পারবেন এখানে। এফডিআর স্টেপ 1 টিডিএস কর্তনের পূর্বে মুহূর্তে। তো সেই হিসাবে 1 মাসে 6% রেট, 3 মাসে 9% রেট, 6 মাসেও 9% রেট, 12 মাসে 9.25% রেট। যখন ইচ্ছা টাকা তুলতে পারবেন, জমা দিতে পারবেন, অন্যান্য সমস্যায় পড়া ব্যাংকগুলোর মতো হবে না। মিনিমাম আপনি 50,000 টাকার এফডিআর করতে পারবেন। তো এখানে ম্যাক্সিমাম আপনি 50,000-এর গণিতক যে কোনো পরিমাণ। তো সেই হিসাবে 1 লাখে 1 মাসে 500, 3 মাসে 2250, 6 মাসে 4500, 12 মাসে 9250, 2 লাখে 1 মাসে 1000, 3 মাসে 4500, 6 মাসে 9000 এবং 12 মাসে 18,500, 3 লাখে 1 মাসে 1500, 3 মাসে 6,750, 6 মাসে 13,500, 12 মাসে 27,750, 4 লাখে প্রতি মাসে 2000, 3 মাসে 9000, 6 মাসে 18,000 এবং 12 মাসে 37,000, 5 লাখে প্রতি মাসে 2500, 3 মাসে 11,250, 9 মাসে 22,500 এবং 12 মাসে বা 1 বছরে 46,250, 6 লাখে 1 মাসে 3,000, 3 মাসে 13,500, 6 মাসে 27,000, 12 মাস বা 1 বছরে 55,500, 7 লাখে 1 মাসে 3500, 3 মাসে 15,750, 6 মাসে 31,500 এবং 12 মাসে 64,750, 8 লাখে প্রতি মাসে 4,000, 3 মাসে 18,000, 6 মাসে 36,000, 12 মাসে 74,000, 9 লাখে প্রতি মাসে 4500, 3 মাসে 20,250, 6 মাসে 40,500, 12 মাসে 83,250, 10 লাখে প্রতি মাসে 5,000, 3 মাসে 22,500, 6 মাসে 45,000 এবং 12 মাসে বা 1 বছরে 92,500। এখন আমরা দেখব টিডিএস কর্তনের পরের মুহূর্তে বা আয়কর কর্তনের পরের মুহূর্তে কীরকম আপনি ইন্টারেস্ট পাবেন। এটা এফডিআর স্টেপ 2। প্রতি লাখে 500 হলে 1 মাসে অ্যাকাউন্ট করার সময় রিটার্ন প্রদানের প্রমাণপত্র যদি ব্যাংকে জমা দেন তাহলে 10% টিডিএস কাটার পর আপনি 500-র মধ্যে 450 হাতে পাবেন। আর রিটার্ন প্রদানের প্রমাণপত্র জমা না দিলে আপনার এই যে 425 পাবেন প্রতি লাখে। 3 মাসে 9%-এ প্রতি লাখে 2250 হলে 15% কর্তনের পর 1913, 10% কর্তনের পর 2025। 6 মাসে 9%-এ প্রতি লাখে 4500, 15% কর্তনের পর 3825, 10% কর্তনের পর 4050। 12 মাস বা 1 বছরের প্রতি লাখে 9250 হলে 15% টিডিএস কর্তনের পর 7863, 10% কর্তনের পর 8325। তো আপনি কত লক্ষ টাকা এফডিআর করতে যাচ্ছেন এটা যদি ভিডিওর কমেন্ট বক্সে জানান তাহলে টিডিএস কর্তনের পরে এবং আবগারি শুল্ক কাটার পর কীরকম ইন্টারেস্ট পাবেন আপনাকে রিপ্লেতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। অ্যাকাউন্ট খোলার জন্য গ্রাহকের ভোটার আইডি কার্ড বা পাসপোর্টের ফটোকপি, গ্রাহকের 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, গ্রাহকের টিন সার্টিফিকেট, রিটার্ন স্লিপ যদি 10 লক্ষ টাকার বেশি ডিপোজিট করতে চায়, 10 লক্ষ পর্যন্ত টিন সার্টিফিকেট রিটার্ন স্লিপ বাধ্যতামূলক নয়, নমিনির ভোটার আইডি কার্ড বা পাসপোর্টের ফটোকপি, নমিনির 1 কপি পাসপোর্ট সাইজের ছবি এবং গ্রাহকের সেই শাখার একটা সেভিংস অ্যাকাউন্টের চেকের পাতা, অর্থাৎ এফডিআর খোলার আগে আপনার সেভিংস অ্যাকাউন্ট একটা খুলে নিতে হবে। আর ম্যাথ পূর্তিতে আপনার এই যে এফডিআর এর টাকা সেভিংস অ্যাকাউন্টে এসে যুক্ত হবে এই কারণে। আর 5 লক্ষ বা 2 লক্ষ টাকার বেশি যদি আপনি এফডিআর করতে চান এটা শাখার তো শাখা ভেদে টাকার পরিমাণ ডিপেন্ড করে, সেক্ষেত্রে অর্থের উৎস সোর্স দিতে হয় ব্যাংকে, অর্থাৎ টাকাটা আপনি কোথায় থেকে পেয়েছেন, চাকরি করে না ব্যবসা করে। তো পরবর্তীতে কোন ব্যাংকের এফডিআর স্কিম সম্পর্কে জানতে চান সেটা লিখে জানান, তাহলে পরবর্তীতে সেই ব্যাংক নিয়ে জানাবো। সকলে ভালো থাকবেন।